যে আমরা বিভিন্ন যে আদর্শিক দ্বিধাদ্বন্দ্ব এর বাইরে গিয়ে আমরা নাগরিকদের সেবা এবং সমস্যা সমাধানের যে রাজনীতি, সেই রাজনীতি আমরা ইনশাল্লাহ আগামী দিনে উপহার দেব। বাংলাদেশের মধ্যে প্রথমতম রাজনৈতিক দল যারা ঈদুল আজহার দিন পুরো ঢাকা শহরের প্রতিটা ওয়ার্ডে তাদের নিজেদের নেতাকর্মীদের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি নিতে যাচ্ছে, সেটা হচ্ছে এনসিপি। আমরা যে বলে আসছি আমরা নতুন রাজনীতি উপহার দেব, সেটা আমরা শুধু বলাই না, আমরা সেটা কাজেও প্রমাণ করতে যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের প্রতিটি ওয়ার্ডে আমাদের 4টি কর্মসূচি থাকবে। আমাদের প্রতিটি ওয়ার্ডে আমাদের ভলেন্টিয়ার টিম থাকবে যারা আমাদের এনসিপির টি শার্ট পরে সেই ওয়ার্ডে সার্বক্ষণিক যে ঈদের যে 3 দিন, এই 3 দিন তারা সার্বক্ষণিক অবস্থান করবে এবং সেখানে যে কোনো ধরনের সমস্যা হলে, সেখানে কোনো ধরনের ময়লা থাকলে সেটা সিটি কর্পোরেশনকে সহযোগিতা করা কিংবা ময়লার যে টিম, সেই টিমের সাথে সমন্বয় করার জন্য তারা কাজ করবে। দ্বিতীয়ত আমাদের মহানগর এবং উত্তর এবং দক্ষিণে আমরা একটা হটলাইন চালু করছি, যে হটলাইনে নগরবাসীর যে কেউ কল দিলে 30 মিনিটের মধ্যে আমাদের টিম সেখানে চলে যাবে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সেই ময়লা কিংবা সেই বর্জ্য অপসারণের ব্যবস্থা করবে। এরপরে আমাদের যে টিম, সেই টিম হলো সিটি কর্পোরেশনের টিমকে সার্বক্ষণিক সহযোগিতা করার জন্য কাজ করবে এবং আমাদের 3 দিন আজকে থেকে আমাদের প্রত্যেক দিন প্রত্যেকটা এলাকাতেই আমাদের ব্লিচিং পাউডার বিতরণ করা, সেখানে পলিথিন বিতরণ করা এবং এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য আমাদের সেখানে সচেতনমূলক ক্যাম্পেইন সবসময় চালু থাকবে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমরা নগরবাসীকে অনুরোধ করব, এই শহর আমাদের, এই শহর পরিষ্কার করার দায়িত্ব আমাদের। আমরা যদি নিজেরা সচেতন থাকি এবং আমরা যদি উদ্যোগ নেই যে আমার পাশের বাড়ি কিংবা আমার বাড়ির সামনে আমি ময়লাটুকু খুব দ্রুততম সময়ের মধ্যে আমি পরিষ্কার করা কিংবা দ্রুত সময়ের মাধ্যমে সেটাকে ময়লাগুলো অপসারণ করার জন্য আমি সচেষ্ট থাকবো। আমরা এনসিপি এবং এনসিপির পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা নগরবাসীকে অনুরোধ করব যে এবার কোরবানি বৃষ্টির মধ্যেও যদি হয় এবং ফেস্টিভ্যাল মুক্ত বাংলাদেশে আমরা খুব সুন্দর এবং পরিষ্কার নগর আমরা ইনশাল্লাহ উপহার দিতে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা করছি এবং আমরা সেক্ষেত্রে আমরা বলছি সাভারে যত দ্রুত পসিবল চামড়াটা যাতে ঢাকা থেকে সাভারে নেওয়ার ব্যবস্থাটা সরকার করে। সরকার যে উদ্যোগ নিচ্ছে লবণ দেওয়ার, এবং লবণ দিয়ে চামড়াটা যদি 1 দিন 2 দিন রাখে তাহলে কিন্তু পরিবেশের কিন্তু এক ধরনের বিপর্যয় ঘটা কিন্তু এক ধরনের আমরা আশঙ্কা সবসময় করতে পারি। সেক্ষেত্রে আমরা বলছি খুব দ্রুত সময়ের মধ্যে যাতে চামড়াগুলো সাভারে চলে যায় ঢাকা থেকে, এই ব্যবস্থাটা যদি সরকার দ্রুত করে সেটা আমরা এখান থেকে দাবি জানাচ্ছি। সেখানে আপনার 300-400 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে, সেখানে টিপিটা নষ্ট হয়ে গেছে। আগে আমাদের চামড়া শিল্পের একটা বাজার ছিল ইউরোপে, জাপানে, এখন পুরো মার্কেটটাই নির্ভরশীল হয়ে যাচ্ছে চাইনার উপরে। যে জন্য এখানে একটা সিন্ডিকেট তৈরি করে আপনাদের ব্যবসায়ীদের কাছ থেকে ঠিকঠাক মতো চামড়াগুলো তারা প্রসেস করতে পারছে না, তারা শুধুমাত্র চাইনা দিয়ে এক্সপোর্ট করতে হচ্ছে এবং চায়নায় একটা নির্দিষ্ট কন্ডিশন দিয়ে দিচ্ছে, সেই জন্য কিন্তু আমাদের অনেক সময় চামড়া কিন্তু পাচার হয়ে যাচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রে। তো সরকারের দিক থেকে যদি সরকার খুব দ্রুত একটা ব্যবসায়ীরাও বলছে, এটা সবাই পরিবেশ যারা কর্মী তারাও বলছে যে আমাদের এখানে যে নদীটা রয়েছে নদীটাও কিন্তু দূষিত হয়ে যাচ্ছে। আমরা বুড়িগঙ্গাকে রক্ষা করার জন্য আমরা হাজারীবাগ থেকে আমরা একটা সময় দিলাম, সেখানে নেওয়ার পরে কিন্তু ধলেশ্বরী কিন্তু আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, ওইখানে যেন রেগুলার রয়েছে। তো এই ক্ষেত্রে ইডিপিটা এটা তো খুব বেশি যে অতিরিক্ত টাকা পয়সার প্রয়োজন আছে বিষয়টা, সরকারের একটা সদিচ্ছার অভাব। এক্ষেত্রে আমরা মনে করি এই শিল্পকে যদি রক্ষা করতে হয় এবং সেখানে ইটিপি রক্ষা করার ইটিপি খুব দ্রুত স্থাপনের কোনো বিকল্প নেই, এটা খুব ভ্যালিড গ্রাউন্ড।